দর্শক, আমরা এখন চলে যাচ্ছি সরাসরি রংপুরে। সেখানে যুক্ত হচ্ছি সেখানকার বর্তমান পরিস্থিতি জানবার জন্য আমাদের প্রতিনিধি মাহমুদুল হকের কাছে। মাহমুদুল, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? বর্তমানে সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে আমাদেরকে জানাবেন। আজকের এই দিনে গত সপ্তাহের যে জুম্মাবারে যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, আজকে কিন্তু তার যে মৃত্যুর পরে আমরা দেখেছি যে গতকালকে রাত্রে যখন 9:40 তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে দেশব্যাপী, সেই সঙ্গে কিন্তু রংপুরেও দেখেছি যে বিপ্লবী ছাত্র জনতা তারা কিন্তু রাস্তায় এই প্রতিবাদ জানিয়েছিল। আজকে কিন্তু আমরা দেখেছি যে জুমার নামাজ শেষে প্রতিবাদ সভা চলছে। এরপরে ওসমান হাদির যে গায়েবানা জানাজার নামাজ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে কিন্তু এখানে সর্বদলীয় লোকজন যারা বিশেষ করে রংপুর মহানগর বিএনপি, জেলা বিএনপি, বিশেষ করে এখানে আমরা দেখেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাতে ইসলামী, এবি পার্টি, এনসিপি সহ এখানে রাজনৈতিক দলের যারা নেতাকর্মী তারা কিন্তু একত্রতা প্রকাশ করছে যে এই ওসমান হাদির যে মাথায় গুলি করা হয়েছে এটি কিন্তু আসলে ওসমান হাদিকে না, এটি কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের কে নস্যাৎ করার উদ্দেশ্যে কিন্তু এই গুলি চালানো হয়েছে। এখন কিন্তু যে প্রতিবাদ সভা সেখানে কিন্তু যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে তারা কিন্তু যেটি বলছেন যে এখন আসলে এই বাংলাদেশে যারা এই জুলাইকে ধারণ করে তারা কিন্তু আসলে কেউই নিরাপদ না। কারণ এখন প্রয়োজন যে আসলে সবারই ঐক্য, তাছাড়া এখন যে আসলে এই যে জুলাইয়ের যারা জুলাইকে ধারণ করে প্রত্যেকটি বিপ্লবী কিন্তু আসলে এখন সবাই কিন্তু আসলে আতঙ্ক এবং তারা মনে করছে যে এই যে শহীদ শরীফ ওসমান হাদি তিনি কিন্তু আসলে অধিপত্য বিস্তার যে তার যে সম্মুখ সারির একজন কিন্তু সে যোদ্ধা ছিলেন এবং বিশেষ করে সে আধিপত্যর এটির বিরুদ্ধে কিন্তু তার সব সময় কণ্ঠ, উচ্চস্বর কণ্ঠ কিন্তু এই ওসমান হাদির ছিল। সেই ওসমান হাদিকে কিন্তু আসলেই গুলি করে সরিয়ে দেওয়া হয়েছে পৃথিবী থেকে। কিন্তু আসলেই এখন যেটি দেখা যাচ্ছে যে পুরো দেশব্যাপী কিন্তু ওসমান হাদির মৃত্যুর পরে পুরো বিপ্লবী জনতা কিন্তু তারা আসলে রাস্তায় নেমেছে এবং যারা এই হাদিকে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এর পিছনে যারা রয়েছে তাদের প্রত্যেককে যেন শাস্তির আওতায় নিয়ে আসা হয়। প্রত্যেকটি রাজনৈতিক দলের বক্তব্য কিন্তু এখন জোরালো যে এই বাংলাদেশে যে এত সহজভাবে একজন বিপ্লবীকে হত্যা করে গুলি করে সেখান থেকে সে কিভাবে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেল সেটি কিন্তু এখন বিশেষ করে প্রশাসনের দিকে কিন্তু আঙ্গুল তুলছেন এবং বিশেষ করে যারা রাজনৈতিক দলের নেতা তারা কিন্তু যারা বলছেন যে কাদের মতো যে তারা আসলে এই খনিরা খুব দ্রুত এখান থেকে চলে যেতে পারলো এবং তাদেরকে ফিরিয়ে না আনা পর্যন্ত যে আসলে আগামীর যে নির্বাচন সেটি কিন্তু তারা শঙ্কা মনে করছেন। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে এখানকার যারা ছাত্র জনতা বিপ্লবী যারা ছাত্র জনতা রয়েছেন তারা এর কিছুক্ষণ পরে যে ওসমান হাদির যে গায়েবানা জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি যে সবচাইতে যেটি বলছেন যে অথর্ব উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে এই যে রাষ্ট্র পরিচালনা এটি কিন্তু আসলে বিপ্লবী ছাত্র জনতা যেটি বলছেন যে তারা কিন্তু আসলে এই রাষ্ট্রের কোনো মানুষকে কিন্তু আসলে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, এ কারণে আসলে দ্রুত তাদের অপসারণও কিন্তু চাচ্ছেন, এমনটাই কিন্তু বলছেন এখানকার এই প্রতিবাদ সভা থেকে। এই ছিল বল্লিক রংপুর থেকে আজকের এই ওসমান হাদির যে গায়েবানা জানাজা এবং প্রতিবাদ সভা থেকে সর্বশেষ। ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ সমাবেশ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান।